তোমাকে এখন একটা নতুন সংসারে যেতে হবে, তো সম্পূর্ণ তোমার নিজের সংসার। দেখো শিরিন, আমি জানি তোমাকে হয়তো সবার মধ্যে বেশি দিন থাকতে হবে না। আজ নয় কাল অনুজের বদলি হয়ে যাবে, তখন তো তোমার নিজের সংসার গুছিয়ে নিতে হবে। আমরা গিয়ে তোমার সংসার গুছিয়ে দিয়ে আসবো। তোমার সংসারে তুমি থিতু হবে, এটা দেখা আমার কতদিনের স্বপ্ন ছিল বলো তোমার। এটাই তুমি দেখতে চেয়েছিলাম। তোমার বাপি বললেন না যে অনেক ঝড় ঝাপটা উপেক্ষা করে তোমাদের বিয়েটা হয়েছে। আমি তো দেখেছি শিরিন, অনেক অনেক কষ্ট সহ্য করেছো তুমি, অনেক অপেক্ষা করেছো। আর তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, আর সেই জন্য এই বিয়েটা সম্ভব হয়েছে। এই বিয়েটা সম্মান রক্ষা করা তোমাদের দুজনের দায়িত্ব এখন। আর শিরিন, তুমি অনুজকে কখনো ভুল বোঝো না। আমি জানি অনুজ কখনো এমন কাজ করবে না যাতে তুমি ওকে ভুল বোঝো। অনুজের মতো ছেলে হয় না শিরিন, কত একনিষ্ঠ ছেলে বলো। আর তার প্রমাণ তুমি পেয়েছো জবের থেকে, ওকে তুমি চেনো তবের থেকে। আর অনুজ, তোমাকে আমি একটা কথা বলি, দেখো শিরিন তোমার একমাত্র মেয়ে। আমি মা হিসেবে বলছি না, মানে আমি তোমাকে সত্যি বলছি, শিরিনের মতো মেয়ে হয় না। ওর মতন মেয়ে লাখে একটা মেলে। আমি খুব ভালো করে জানি ও তোমার জীবনটা একদম পরিপূর্ণ করে দেবে, তোমার জীবনটাও সুখে ভরিয়ে দেবে। দেখো, আমি তোমাদের সংসারে মাঝে মাঝে যাব। অনুজ, আমার মেয়েটাকে একটু যত্ন করো। মা হিসেবে আমি আর কতটুকু চাইতে পারি বলো তোমার কাছে। আমি জানি ও তোমাকে যত্নে ভরিয়ে রাখবে। ভালো থেকো, ভালো থাকিস মা। তুমি কিন্তু আর মেয়ের মুখটা দেখো না, অন্তত এইটুকু কথা রাখো। কি বলছেন কি আপনি? একদিন মেয়ের মুখ না দেখলে কি নিয়ম পালন হবে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয়। না মা, আমি যাওয়ার সময় তোমার মুখটাই দেখে যেতে চাইবো। দিদা, আমাদের বাড়িতে না এইসব নিয়ম টিয়ম চলে না। তোমরা সব মিথ্যে কথা বলছো। আমাদের একটা মঙ্গল অমঙ্গল মনে হয় তাই বলছি, মানা না মানা তোদের ব্যাপার অবশ্য। ঠিক আছে ঠিক আছে পিসিমা, তুমি এবারে আশীর্বাদ করে নাও। কিরে গুড্ডি, তোর দিদির বিয়ে হয়ে যাচ্ছে বলে তোর মন খারাপ? তা তো হবেই। ছোটবেলা থেকে তোর জ্ঞান বয়স থেকে তুই তো তোর শিরিন দিদিকে নিজের দিদি বলে মেনেছিস। আচ্ছা আঙ্কেল, আপনাদের বাড়ি থেকে শিরিনের সঙ্গে কেউ যাচ্ছে না? আমাদের বাড়িতে কে আর যাবার মতো আছে বলো? সে কি কেউ যাবে না? আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না, সবাই তো আজকে চলে যাচ্ছে। শিরিনও বেরোবে, সবাই বেরোবে, কে আর যাবে বলো তো? সে কি আমার সাথে কেউ যাবে না? হ্যাঁ, একমাত্র গুড্ডি যেতে পারে। আমি না না, আমি যেতে পারবো না। এমনিতে শিরিন দিদি তুমি তাড়াতাড়ি চলে যাচ্ছ বলে আমি ভাবছিলাম কলেজে যাব, অনেক কিছু কাজ আছে। আমি কালকে তোমার বউ ভাতে যাবো শিরিন দিদি, আজকে আমি যেতে পারবো না। গুড্ডি,
দেখ আমার ব্যাগে কোথায় কি মানে কিভাবে কি গোছানো আছে, আমার তো কেউ গেলে না সুবিধে হতো। তাছাড়া সোহাগদিরা তো ওই বাড়িতে গেলে ব্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, বলছে যখন মেয়েটা এতবার করে, চলো না, তুমি তো এখন শিরিনের বোন, ও বাড়িতে গিয়ে কুটুমাদুরই পাবে। হ্যাঁ চলো চলো, এমন হলে না হয় রাতে ফিরে এসো। না না না, গেলে তো ফিরতে নেই না, গেলে বৌভাতটা কাটিয়ে তবে ফিরতে পারবে। কি রে গুড্ডি, যাবি না? না, গুড্ডি যাবে না। শিরিন ও বাড়িতে অপরিচিত নয়, আর সোহাগ তো আছে। সোহাগ দেখে নেবে শিরিনে কি লাগবে না লাগবে। আর শিরিন তো সুটকেস খুললেই ওর জামা কাপড় দেখতে পাবে, তাতে গুড্ডিকে লাগবে কেন? আপনি তুমি বুঝতে পারছো না, ওরা তো ওই বাড়িতে গেলেই বিজি হয়ে যাবে। না না শিরিন, তা নয়। আসলে কাল রাত্রির দিন, মানে রাত্রেবেলাটায় তোমার সঙ্গে কেউ থাকলে ভালো হতো, আর সেটা যদি এই বাড়ি থেকে কেউ যেত খুব ভালো হতো। হিসেব মতন কিন্তু শিরিনের সঙ্গে গুড্ডিরই যাওয়া উচিত। গুড্ডি আগের সমস্ত কথা ভুলে যাওয়ার চেষ্টা কর। যা, দিদির সঙ্গে যা না, ওই বাড়িতে একটা রাত তো কাটাবি, কি আছে? কালকে তো যেতে এমনিতে, যা। তোমরা বললে আমাকে তো যেতেই হবে। আমি বলছি না গুড্ডি। না প্রফেসর আঙ্কেল, শিরিন দিদি যদি বলে, শিরিন দিদি যদি চায়, তাহলে তো আমাকে যেতেই হবে। ছোটবেলা থেকে বোনের মতো করে মানুষ করেছে, আমিও দিদিকে দিদির মতোই দেখে এসেছি। অনেক ভালোবেসেছে, অনেকটা আগলে রেখেছে। আজকে সেই মানুষটা যদি দিদি হিসেবে তার পাওনাটা বুঝে নিতে চায়, আমি কি আর তাকে ফেরাতে পারি আঙ্কেল? পারি না। শিরিন দিদি, তুমি যদি চাও তাহলে। আমি তো সেটাই চাইছি গুড্ডি, কিন্তু তুই না গেলে তো আর তোকে জোর করতে পারি না। শিরিন, ওই বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। সোহাগ আছে, সোহাগ তোমার সাথে শুয়ে পড়বে। আর তাছাড়া কুইন তো আছে। আমি বলছি তোমার কোনো অসুবিধা হবে না। না না, গুড্ডি তো যেতেই পারে আমার সঙ্গে, মানে গুড্ডি গেলে তো কোনো অসুবিধা নেই। না মানে তার মানে কি গুড্ডি কোনোদিন আমার শ্বশুর বাড়িতে যাবে না? অবশ্য এটাই যদি তোমাদের মনে হয় থাকে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু একটা কথার কথা বলছি, কাল যদি জেঠুমনির কিছু হয়, মানে কোনো কারণে যদি শরীর টরীর খারাপ হয়, তখন কি গুড্ডি যাবে না? নিশ্চয়ই গুড্ডি যাবে। তো গুড্ডি যদি তখন যেতে পারে মানে তোমাদের বাড়িতে, তাহলে আজকে মানে আমার প্রয়োজনে এক রাতের জন্য আমার সঙ্গে ওই বাড়িতে যেতে পারবে না? আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, একটু অপেক্ষা করো। এটা তোমাদের ভারী অন্যায় আবদার শিরিন। ওকে কেন তোমরা জোর করে নিয়ে যাচ্ছ আমি কিন্তু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাপি, তুমি কেন ওকে আমার সঙ্গে যেতে বাধা দিচ্ছ। এটুকু বুঝতে না পারার মতো কিচ্ছু নেই কিন্তু। গুড্ডি, হ্যাঁ শিরিন দিদি, আমি খুব খুশি হয়েছি যে তুই আমার সাথে ওই বাড়ি যেতে রাজি হয়েছিস। আগে হলে তো আমি যেতামই, তাহলে এখন কেন যাব না? আগের সঙ্গে এখনের তো আর কোনো পার্থক্য নেই। গুড্ডি গুড্ডি